হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ এবং আগামীকালের মার্কেটের জন্য আমাদের মার্কেটের ভিউটা কি হতে পারে। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্লোবাল সিচুয়েশনস, বিশেষ করে এই যে আমাদের মিডল ইস্টকে কেন্দ্র করে যে গ্লোবাল সিচুয়েশনস চলছে সেটা মোটামুটিভাবে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। ইয়েমেনের যে হুদিসরা রয়েছে তারা সৌদি আরবিয়ার এগেনস্টে বেশ বড় রকমের রেড সিতে শিপিং লেনে তারা পুরোপুরিভাবে আবার ব্লকেড শুরু করেছে। তো এই বিষয়টা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য রীতিমতো একটা আবার প্যানিকের সিচুয়েশনস বলা যেতে পারে। বাট এই জায়গাতে যেটা দেখা যাচ্ছে, অয়েল প্রাইস খুব বেশি শুট আপ করছে না। তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে কান্ট্রিরা তারা নিজেরা অয়েল রিজার্ভ করেছে মধ্যবর্তী সময়টার মধ্যে, এবং চায়না অয়েল ইম্পোর্ট তারা যে পরিমাণ করে সেটা প্রায় 10%-এর কাছাকাছি কমিয়ে ফেলেছে। তারা তাদের যে রিজার্ভ অয়েল রয়েছে সেটাকে ইউজ করছে। সুতরাং ডিম্যান্ড যেহেতু শুট আপ করছে না এবং মার্কেট মোটামুটিভাবে রেডি এই টাইপের সিচুয়েশনসকে ফেস করার জন্য বিভিন্ন কান্ট্রি, তো সেই কারণে আমরা অয়েলের মধ্যে এটা শুট আপ করতে দেখতে পাচ্ছি না। তবে এটা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে কি সিনারিও হবে সেটা হচ্ছে দেখার। তো এই জায়গায় আপাতত আনসার্টেনটি যেটা থাকার সেটাই এখন অবধি রয়েছে। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এল&টি প্রচুর পরিমাণে মেটালস এবং মাইনিং সেক্টরে ভালো রকমের অর্ডার পেয়েছে। তো সেই কারণে এল&টির স্টকটাকে আমরা একটু ফোকাসে রাখতে পারি, আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে গভর্নমেন্ট এলটিসিজি ট্যাক্স ইকুইটির ওপর তারা কিন্তু কমাবে না, এটা পার্লামেন্টে পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ আমরা যে ট্যাক্স কমান এই যে দাবিটা রিটেল থেকে শুরু করে বিভিন্ন ব্রোকারেজ অর্গানাইজেশন তুলছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্ট স্ট্রিক্টলি বলেছে যে এটা আমি করতে পারবো না, কারণ এটা মেজর সোর্স অফ ইনকাম গভর্নমেন্টের। প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি FY24 এবং 25-এর মধ্যে ইনকাম হয়েছে গভর্নমেন্টের। তাই এলটিসিজি ট্যাক্স গভর্নমেন্ট কোনোভাবেই কমাবে না, এটা গভর্নমেন্ট বলে দিয়েছে, রাইট। এবং এইটার জন্য স্টক মার্কেটের যে এফআইআইদের যে পজিশনস বা যে কারণে আমরা এফআইআইদের বেরিয়ে যেতে দেখছিলাম, সেই ব্যাপারটা কিন্তু এখনও থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাটকো ফার্মা। তারা ইউএস এফডিএর একটা টেন্টেটিভ অ্যাপ্রুভাল পেয়েছে জেনেরিক ড্রাগ লিনপ্রাজার ওপর। লিনপ্রাজা হচ্ছে একটা ক্যান্সারের ড্রাগ, যেটা তারা কিন্তু একটা মোটামুটিভাবে একটা অ্যাপ্রুভাল পেয়েছে, এইরকমই একটা নিউজ শোনা যাচ্ছে, যে কারণে ন্যাটকো ফার্মার মধ্যে একটা পজিটিভ র্যালি আমরা লক্ষ্য করছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়া ইথানল রিলেটেড যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ ইথানল, সেটা E20-র ওপরে এরপরে আর নিয়ে যাবে না। গভর্নমেন্ট প্রচুর প্ল্যান করছিল E35, E25, E85, E100 এই টাইপের প্রচুর তারা প্রপোজাল এনেছিল, বাট সেইগুলো সমস্ত কিছু আপাতত গভর্নমেন্ট অ্যাপ্লাই করবে না, সেই বিষয়টা জানিয়েছে। তো এটা ইথানল সেক্টরের জন্য যে পজিটিভ ভাইবটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এটা নিউট্রাল ভাইবেই পরিণত হয়ে গেল এই ডিসিশনটার ফলে। যাই হোক, এইগুলো হচ্ছে মার্কেটের আজকের ডেটের জন্য ইম্পর্টেন্ট নিউজ। এরপরে আমরা মার্কেটের স্ট্রাকচারটা একটু দেখে নেব। আজকের ডেটে 0.4% ডাউন, সেন্সেক্সও ডাউন এবং তার সাথে ব্যাঙ্ক নিফটিও ডাউন। ব্যাঙ্ক নিফটির যে ডাউন এটা সম্পূর্ণভাবে হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের জন্য, কারণ তাদের মার্জিন অনেকটা পরিমাণ স্কুইজ হয়েছে, এবং মার্জিন স্কুইজ হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের শেয়ার প্রাইসের মধ্যেও দেখেছি, যে কারণে আজকে নিফটিকে পুরোপুরি এই দুটো ব্যাংকিং সেক্টরের মেন দুটো বড় ব্যাংক তারা অনেকটা পরিমাণ ড্র্যাগ করলো। যাই হোক, এর সাথে সাথে আমরা যদি দেখি ইউএসের যে বন্ডের ইল্ড সেটা মোটামুটি সামান্য পরিমাণ 0.5%-এর কাছাকাছি বেড়েছে। ইন্ডিয়া ভিক্সকে আমরা ডাউন হতে দেখলাম, ইউএসডি আইএনআর ফ্ল্যাট এবং বিটকয়েন প্রাইসও ফ্ল্যাট। তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন গ্লোবাল মার্কেটের রেসপেক্টে ইন্ডিয়ার মার্কেটের। এনিওয়েজ, আজকের ডেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1700-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, 1500-র কাছাকাছি ডিক্লাইন, এবং যে সমস্ত শেয়ারগুলো পজিটিভে টপ 5 নিফটি 500-এর মধ্যে পজিটিভ শেয়ারকে দেখতে পাচ্ছি, আর এইদিকে নেগেটিভ শেয়ারগুলো রয়েছে। মেনলি আজকের ডেটের যদি আমাদের কথা বলতে হয় তাহলে আজকের দিনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট দুটো
জায়গা রয়েছে, একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের মধ্যে এই ফল, যেটা ব্যাংকিং সেক্টরকে পুরোপুরিভাবে ডাউন করেছে। হ্যাঁ, ডেফিনেটলি পিএসইউ সেক্টর কিন্তু এক্ষেত্রে পজিটিভ, অর্থাৎ গভর্নমেন্টের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা পজিটিভ আউটলুক রয়েছে। এছাড়া আমরা যদি দেখি নিফটি ফিফটির প্রচুর স্টক রয়েছে যাদের মধ্যে পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি টু সাম এক্সটেন্ট, যেমন ভারতী এয়ারটেল, এনটিপিসি, পাওয়ার গ্রিড, এলএনটি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এছাড়া ফার্মা সেক্টরটার মধ্যে একটা পজিটিভ ভাইব আমরা আজকের ডেটে দেখতে পাচ্ছি। তাই সেক্টোরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলা হয়, নিফটি ফার্মা, নিফটি হেলথ কেয়ার অবশ্যই পজিটিভ। এবং তার সাথে যদি দেখা হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিফটি ব্যাংক প্রায় 1%-এর কাছাকাছি ডাউন, মেটাল, মিডিয়া, অয়েল অ্যান্ড গ্যাস এগুলো মোটামুটিভাবে পজিটিভ, আইটি, অটো এবং রিয়েলটি ফ্ল্যাট। ওকে, তো এই হচ্ছে টোটাল সেক্টরাল রেসপেক্টে আজকের ডেটের মার্কেটের আউটলুক যেটা ছিল। গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, সমস্ত কিছুই মোটামুটিভাবে ফ্ল্যাট, কেবলমাত্র হ্যাংসেং অর্থাৎ চায়নার যে টেকনোলজিক্যাল সেক্টর রয়েছে সেটা 2%-এর কাছাকাছি বেড়েছে। আর যদি আমরা এনার্জি কমোডিটিসের কথা বলি, ব্রেন্ট এবং ডাব্লিউটিআই দুটো মোটামুটি ফ্ল্যাট। ন্যাচারাল গ্যাস প্রাইস 1.82%-এর কাছাকাছি ডাউন, ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা স্লাইডলি ডাউন মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। গোল্ড সিলভার মোরলেস ফ্ল্যাট, সিলভারের মধ্যে 1.34%-এর কাছাকাছি একটা পজিটিভ র্যালি। এছাড়া বেস মেটাল পার্সপেক্টিভ থেকে কপার এবং অ্যালুমিনিয়ামের প্রাইসও কিছুটা পরিমাণ ড্র্যাগ হয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি। নিফটির যদি আগামীকালের আউটলুক বলা হয়, কারণ নিফটির মধ্যে আগামীকালে আমরা নিফটির মধ্যে এক্সপায়ারি দেখতে চলেছি, তো সেই অর্থে দেখতে গেলে নিফটির মধ্যে যে ভিউটা থাকবে, আমরা এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলোতে হিউজ লেভেলের পুট রাইটিং দেখছি এবং এই যে পুট রাইটিং সেটা নিফটিকে পুরোপুরিভাবে একটা সাপোর্ট দেয়, যে কারণে আমরা 24,200, 24,000, 24,100 এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলোতে হিউজ অ্যামাউন্টের পুট রাইটার রয়েছে। সুতরাং আমরা যেটা বলতে পারি, নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ডাউন সাইড ক্যাপ যেটুকু মুভমেন্ট হওয়ার সেটা হয় রেঞ্জ বাউন্ড হবে বা স্লাইডলি আপ ট্রেন্ড আমরা দেখতে পেতে পারি। এক্ষেত্রে আপসাইডের জন্য যদি বলা হয় তাহলে সব থেকে বড় রেজিস্ট্যান্স 24,500। সুতরাং নিফটির ক্ষেত্রে 24,500-তে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আর নিচের দিকে দেখতে গেলে 24,200 এবং 24,000 এই দুটো যে স্ট্রাইক প্রাইস রয়েছে, এই দুটো স্ট্রাইক প্রাইস স্ট্রংলি একটা সাপোর্টের কাজ করবে। তো কালকের মার্কেটে যদি নিফটি ডাউনে ওপেন হয় তাহলে নিফটিকে আমরা ডাউনে ওপেন হয়ে যাওয়ার পর নিফটির মধ্যে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। আর যদি না হয়, যদি ফ্ল্যাট ওপেনিং হয় বা স্লাইডলি আপ সাইডে গ্যাপ আপ ওপেনিং আমরা দেখি, সেক্ষেত্রে আমরা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট প্রেডিক্ট করতে পারি বা আশা করতে পারি। সব থেকে সুবিধাজনক যে ট্রেডটা আপনি কালকে নিতে পারেন এক্সপায়ারিতে পয়সা বানানোর জন্য, 24,500 কল সেল এবং 24,000-এর স্ট্রাইক প্রাইস, বা যদি একটু গ্যাপ আপের দিকে যায় 24,200 কল সেল করে, পুট সেল করে আমরা এই জায়গায় একটা রেঞ্জ প্লে করতে পারি। এবং সেক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এক্ষেত্রে আয়রন কন্ডরের মতো স্ট্র্যাটেজি যদি আপনি করতে পারেন তাহলে সেই জায়গা থেকে আপনি ইজিলি পয়সা বানাতে পারবেন, এটা এক্সপেক্ট করা যায়। প্রোভাইডেড যদি খুব হিউজ পরিমাণের মোমেন্ট আসে, সেক্ষেত্রে আপনাকে একবার কি দুবার অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।